Hi, welcome to my class. This is Sudipta and the topic is sorting and filtering data. আমরা বেসিক ফরম্যাটিং, সেভ, অর্গানাইজ অলরেডি আমরা শিখেছি। এবার আমাদের শিখতে হবে সর্টিং অ্যান্ড ফিল্টারিং। সর্টিং বলতে এক্সেলের ক্ষেত্রে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং। এই ক্লাসের সাথে এসকিউএল এর ক্লাসও দেওয়া আছে। এসকিউএলও আমরা অর্ডার বাই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আমরা শিখেছি। কানেক্ট করার সবকিছু টুলেরই কানেক্টিং পয়েন্ট থাকে, যদি সেটা আমরা খুঁজে পেতে পারি। যেটা আমাদের এসকিউএল এ আছে সেই জিনিসটা এক্সেলে আছে, সেই জিনিসটাই পাওয়ার বিএতে আছে। যত কানেক্টেড আমরা পড়বো তত আমাদের সেটা ক্ল্যারিটি আসবে, আমরা প্রপার ইউটিলাইজ করতে পারবো। অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং সিস্টেম হচ্ছে ছোটোর থেকে বড়। ধরছি এটা একটি ভলিউম বার। আমরা ভলিউম কীভাবে দেখি আগেকার দিনে মিডিয়া প্লেয়ারগুলোতে, এটা মিনিমাম, এটা ম্যাক্সিমাম। ছোটোর থেকে বড় হচ্ছে অ্যাসেন্ডিং, বড়োর থেকে ছোট ডিসেন্ডিং। এই ছোটোর থেকে বড়, বড়োর থেকে ছোট সবচেয়ে বেশি বোঝায় নিউমেরিক্সের ক্ষেত্রে, যখন সেটা ভ্যালু রিপ্রেজেন্ট করে। এছাড়া এ টু জেড বা জেড টু এ মিনস এ বি সি ডি সিকোয়েন্স অর ডিসিবিডি সিকোয়েন্স, বিএ সিকোয়েন্স। এই হচ্ছে মূল শর্টিং এর সিস্টেম। আগে আমরা শর্টিং আবার চেক করি, মেইন ফাইলে যাই। তো শর্টিং করতে গেলে আমরা যাব হোম, শর্ট অ্যান্ড ফিল্টার, এ টু জেড। কাস্টম শর্টসও আছে। তো এটা যদি শর্টকাটে করতে হয় হচ্ছে অল্ট এইচ এইচ এস ইউ, অল্ট এইচ এস ইউ হচ্ছে কাস্টম শর্ট। কাস্টম শর্টে আমার কাছে তিনটে অপশন দেয়। তিনটে অপশন হচ্ছে অ্যাড ডেটা লেভেল, ডিলিট লেভেল, কপি লেভেল। অ্যান্ড অপশনে কি আছে, কেস সেন্সিটিভ হওয়া কি দরকার, টপ টু বটম, লেফট টু রাইট। কেস সেন্সিটিভ কি? কেস সেন্সিটিভ হচ্ছে, ধরছি এ বি সি, এটা কি রিপ্রেজেন্ট করছি, এ আর সি ক্যাপিটালে, বি শর্টে আছে। যদি আমি এ বি সি ইকুয়ালস টু ট্রু হয়, মানে এইটা সমান সমান এটা যদি ট্রু হয়, তার মানে নন কেস সেন্সিটিভ। মিন্স নন কেস সেন্সিটিভ, কারণ এর ক্যারেক্টার মিলে গেলেই হলো এটা ক্যাপিটালে আছে অর স্মলে আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। ক্যারেক্টার মিললে হচ্ছে এর সাথে এ মিলছে, বি এর সাথে বি, সি এর সাথে সি, তিনটে আমার ম্যাচ হচ্ছে, তাহলে এটা হচ্ছে নন কেস সেন্সিটিভ। বাট যদি আমার কেস সেন্সিটিভ দরকার, এ বি সি, আর আমিও লিখলাম এ বি সি, এটা ক্যাপিটালে হয়েছে, যা এর সাথে ম্যাচ হচ্ছে না, ফলস আসছে এদের, একে আমরা বললো কেস সেন্সিটিভ। যদি আমরা ফিল্টার, আমাদের এই কন্ডিশনই থাকে যে কেস সেন্সিটিভ হতে হবে, ম্যাচ মিনস ম্যাচই হতে হবে, দিস ইজ এ মিরর এফেক্ট হতে হবে, তাহলে আমরা কেস সেন্সিটিভ ইউজ করবো। শর্ট আমরা যদি কলমে করি আমরা চুজ করবো টপ টু বটম, রোতে করলে লেফট টু রাইট। নেক্সট শর্ট বাইতে আমরা কলম নেম সিলেক্ট করব। মাই ডেটা অ্যাজ এ হেডার, এটা সিলেকশনের সাথে সাথে আমাদের এখানে প্রবলেম হচ্ছে কি, আমরা এখানে 9% পাচ্ছি, বাকিগুলো কলম বি এন্ড সি। তো এই প্রবলেমটা হওয়ার কারণ আমরা একটা হেডারের উপরে
অ্যাডিশনাল পার্সেন্টেজ মার্কস ইউজ করেছি এজ এ সাফিক্স অফ হেডার, সরি প্রিফিক্স অফ হেডার ইউজ করছি। তাহলে এর ক্ষেত্রে অলওয়েজ সিলেকশন করবো টেবিলকে এই ধরনের টেবিলের ক্ষেত্রে, দেন অল্ট এইচ এস ইউ মাই ডেটা অ্যাজ এ হেডার অটো সিলেক্ট হয়ে যাবে। যখন কোনো টেবিলের হেডার দেওয়া থাকবে এবং প্রত্যেকটা হেডার কমপ্লিট থাকবে, এরকম না যে কোনো একটা হেডার পুরো ব্ল্যাঙ্ক থেকে গেল, অল আর কমপ্লিটেড ইন প্রপার ম্যানার, অটোমেটিক্যালি এক্সেল সেটাকে হেডার চুজ করবে এবং হেডার দেখা শো করবে। এতে হেডার এসে গেছে। এবার আমাকে বলল যে কোয়ান্টিটিটা হবে লার্জেস্ট টু স্মলেস্ট, নেক্সট প্রাইস হবে স্মলেস্ট টু লার্জেস্ট। আমার অটো শর্ট হয়ে গেল। শর্ট আর ফিল্টারের পার্থক্য, শর্ট করার সময় বা ইউজ করার পরে আমার হেডারে কোনো অ্যাডিশনাল কোনো সাইন থাকে না, কিন্তু সেখানে ফিল্টারের সময় ফিল্টারের শর্টকাট কন্ট্রোল শিফট এল, ডাইরেক্ট প্রেস করলে উপরে যাবে কারণ আমার প্রেফিক্স আছে। সেক্ষেত্রে আমাকে টোটাল সিলেকশন কন্ট্রোল শিফট এল। ফিল্টারের সময় আমার কাছে একটা ড্রপ আইকন দেখাবে। এই ড্রপ আইকনের মিনিংস হচ্ছে দিস ইজ এ ড্রপ ডাউন ভ্যালু। এখানে আমার ড্রপ ডাউন ভ্যালু আছে। ড্রপ ডাউন ভ্যালু দেখতে গেলে কিবোর্ডে শর্টকাট অল্ট ডাউন। অল ডাউনেও আমার শর্ট ফর্মুলাও দেখাবে। এখানে বেসিক শর্ট আছে। বেসিক শর্ট কি? শর্ট এ টু জেড এবং শর্ট বাই কালার। যদি আমার কাছে কালারিং থাকতাম কালার শর্ট করতে পারতাম। দেন আমার কাছে যে টেক্সট ফিল্টার, টেক্সট ফিল্টারটা কি? টেক্সট ফিল্টার হচ্ছে, এটা আমার কারণে সেল ভ্যালু নন নিউমেরিকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এখানে আমাকে 7 রকম কন্ডিশন দেয়। 7 রকম কন্ডিশনের মধ্যে ইকুয়াল, ডাজন্ট ইকুয়াল, begins with, ends with, contains, does not contain, and custom filter. কাস্টম ফিল্টার কি? আমি নিজের মতো মডিফাই করতে হচ্ছে। আমি কি লিখলাম? ইকুয়ালস টু এলবি or equals to either LB or UB, either LB হবে আর UB হবে। এন্ড মানে এখানে যদি আমি এন্ড চুজ করতাম আমাকে বোথ হতে হতো। অর মানে আমাকে যে কোনো একটা হলেই হবে, মানে শুধু আমাকে এলবি ইউবিটাই শো করে এখন দেখাবে, আইবি দেখাবে না। এ হচ্ছে কাস্টম ফিল্টারের সব। ফিল্টারে নতুন কিছু নেই। ফিল্টার হচ্ছে জাস্ট কন্ডিশন অথবা ড্রপডাউন থেকে সিলেকশন। সিলেকশনের নিয়ম হচ্ছে শিফট ট্যাব প্রেস করে নামবো, দেন যদি সিলেকশন করতে হয় তাহলে স্পেস বার, আবার সিলেকশন তুলতে গেলে আবার স্পেস বার, পার্টিকুলার যেতে হয় পার্টিকুলারে ড্রপ নেভিগেশন কি ইউজ করে সিলেকশন এন্টার। নেক্সট সাম, অ্যাভারেজ, কাউন্ট, মিন, ম্যাক্স, দ্য বেসিক ফর্মুলা অফ পিক্সেলস। সামের ক্ষেত্রে সামের কাজ হচ্ছে কোনো কিছুকে অ্যাডিশন করা, টু অ্যাডিশন সামথিং, আমি এটাকে যোগ করব। এই হচ্ছে সামের আমার মূল কাজ। তো সাম করতে গেলে আমার এক হচ্ছে ইকুয়ালস টু সাম, এর সিনটেক্স হচ্ছে নাম্বার ওয়ান নাম্বারটি ইনফাইনাইট, মানে যত খুশি নাম্বার আমি সামে করতে পারি, কোনো লিমিটেশন নেই। যখন আমি ডাইরেক্ট কোনো কলমের এন্ডে গিয়ে সাম করব, লাইক হিয়ার, আমি ইউজ করবো অল্ট ইকুয়ালস টু, অল্ট প্রেস করে ইকুয়ালস টু। একে বলে অটো সাম। অটো সাম কথা অর্থ হচ্ছে যেখানে আমাকে রেঞ্জ সিলেকশন ম্যানুয়ালি করতে হচ্ছে না, ও নিজেই নিজের রেঞ্জ সিলেকশন করে নিচ্ছে। এন্টার, সামেশন হয়ে গেল। সেম জিনিস যদি আমাকে অ্যাভারেজে করতে হয়, যদি গড় বের করতে হয়, অ্যাভারেজ হচ্ছে n+1/2। তাহলে অ্যাভারেজের জন্য কোনো শর্টকাট নেই, আমি নেব অ্যাভারেজ। অ্যাভারেজেরও সিনটেক্স সেম, নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি।
অ্যাভারেজ। যদি আমাকে কতগুলো কাউন্ট আছে, কতগুলো এখানে সেলে আমি ডেটা ভরেছি বের করতে হয়, তাহলে কাউন্ট ভ্যালু, এখানে নাম্বার হয় না, ভ্যালু। 110টা কাউন্ট আছে আমার কাছে। যদি আমাকে এখানে বলতে হতো যে মিনিমাম মানে সবচেয়ে সর্বনিম্ন, মিন, সর্বোচ্চ, ম্যাক্স, এই হচ্ছে আমার বেসিক ফাংশন, সাম, অ্যাভারেজ, কাউন্ট, মিন, ম্যাক্স। এর কমপ্লেক্সিটি পার্টও আমরা আসবো, কিন্তু কমপ্লেক্সিটি পার্ট আসার আগে যেটা আমাদের জানতে হবে তাকে বলবো আমরা রেফারেন্স। রেফারেন্স কি? রেফারেন্স হলো আমরা কোনো কিছুকে কানেক্ট করে কাজ করছি বা সেই কানেকশনটা সরে যাচ্ছে না। উদাহরণ, ধরছি এটা একটি আয়রন বার। এই আয়রন বারের সাথে আমি একটা দড়ি লাগাচ্ছি, দড়ি লাগিয়ে একটা ট্রাক্টর কে বেঁধে রেখেছি। কারণ এই আয়রন বারটার সাথে ট্রাক্টরটাকে না বাঁধি, ট্রাক্টরটার নিচে স্লোপিং ডাউন হবে এবং সেটা ড্যামেজ হতে পারে। বেঁধে রেখেছি, তার মানে আমার এই জিনিসটা ফিক্সড, হেভিলি ফিক্সড, এটা আমার কখনো সরবে না। কিন্তু যদি এটা ফিক্সড না হতো তাহলে কি হতো, এটার সাথে এই যে কেবেলস আছে সেই সব নিয়ে ট্রাক্টরটা সে স্লোপিং ডাউন হতো এবং যেটা হওয়ার কথা ছিল না সেটাই হয়ে যেত, এটা ড্যামেজ হতো। কিন্তু আমার কাছে দরকার হচ্ছে এরকম একটা জিনিস যা হচ্ছে স্ট্রং বা রেফারেন্স। এটাই হচ্ছে আমার রেফারেন্স, যেটা স্ট্যান্ড পয়েন্ট থাকবে এবং যা সরবে না। যখন এক্সেলের ক্ষেত্রে আমরা কোনো রেফারেন্স নিই, সেই রেফারেন্সটা কিসের নিই? কোনো সেলকে নিই। এটা আমার সেল। এই সেলকে যে রেফারেন্স নিই তার রেফারেন্সকে আমরা কি অ্যাড্রেস বলি? সেল অ্যাড্রেস। সেল অ্যাড্রেস কি? ধরছি A1। এই A1 হচ্ছে ডাইনামিক, কিন্তু A1 কে যদি আমাকে আয়রন বারের মতো বানাতে হয় তাহলে দুদিকে দুটো ডলার সাইন অ্যাড করতে হবে। এই ডলার সাইন হচ্ছে প্রথম একই কলম, কলমকে ফ্রিজ করলো মানে কলমকে লক করলো। নেক্সট হচ্ছে রো, রোকে লক করে ফেললো। এই কখনো যার এই রেফারেন্স নেওয়া হয়েছে, যেখানে ফর্মুলা ইউজ হচ্ছে এবং যার রেফারেন্স এটা নেওয়া হয়েছে, এই ফর্মুলা কপি করে অন্য জায়গায় নিলে এর পজিশন সরবে না। দিস ইজ কল্ড অ্যাবসোলিউট রেফারেন্স। কিন্তু যদি আমাকে কোনো একটা মানে কলম অথবা রো যে কোনো একটাকে ফ্রিজ করে বাকিটাকে ছাড়তে হয়, ধরছি কলম ফ্রিজ থাকবে ডলারে, ওয়ানের জায়গায় 2 হবে কারণ ওটার সাথে সাথে এটা নিচে নামবে, নিচে সেল ভ্যালু নামবে। কিন্তু কলম যাতে কপি করে আমি নিয়ে পাশে নিয়ে গেলে কলম চেঞ্জ না হয়, তাহলে কলমকে ফ্রিজ করছি, রোকে আনফ্রিজ। এটা কিরকম দেখতে হবে? এটা কলম ফ্রিজ, রো আনফ্রিজ। যখন কোনো পার্টিকুলার একটাকে আমি ফ্রিজ করছি আর একটাকে আমি ছেড়ে রাখছি, যাতে পুরোপুরি লুজ না হয়ে যায় কিন্তু সামান্য ডাইনামিক ভাব থাকে, তাকে আমরা বলবো রিলেটিভ রেফারেন্স, জাস্ট লাইক রিলেটিভ মোশন। এই হলো আমার অ্যাবসোলিউট অ্যান্ড রিলেটিভ রেফারেন্সের থিওরিটিক্যাল পার্ট। প্র্যাকটিক্যাল দেখি। আমার এখানে জিএসটি প্রাইস বের করতে হচ্ছে, সিজিএসটি এবং এসজিএসটি, বোথ আর 9%, মিনস টোটাল 18%। তাহলে টোটাল প্রাইস কার এগেনস্টে ক্যালকুলেট হবে? ইন্টু এই 9%। ধরছি আমার এটা না 5% হওয়ার কথা,
ধরে নিচ্ছে আজকে গভর্নমেন্ট রুল চেঞ্জ করে দিচ্ছে, সিজিএসটি 9%, এসজিএসটি 5%। এবারে কপি পেস্ট করছি, কি হচ্ছে 5% কার সাথে ক্যালকুলেট হচ্ছে, এই সিজিএসটি ভ্যালুর সাথে। কিন্তু ভ্যালু কোনটা হওয়া উচিত ছিল, টোটাল প্রাইসের উপরে, মানে বিফোর ট্যাক্স, আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্সের মতো বিফোর ট্যাক্সেশন ভ্যালুর উপর হওয়ার কথা ছিল, কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে। এটা যদি 9%ও করি কোনোদিন হিসেবে মিলবে না, কারণ আমার তো ক্যালকুলেশনের মূল রেফারেন্সটাই চেঞ্জ হয়ে গেছে। এই প্রবলেমকে সলিউশন করার জন্য আমি কি করব, এই F3-র মধ্যে কোনটা আমার স্টিক হওয়া উচিত, এফ, এফ হচ্ছে আমার কলম, এটাই শুধু আমার সিকিউর হওয়া উচিত, আমার ফ্রিজ হওয়া উচিত। 3 এর পর 4, 4 এর পর 5 তো আসবেই, ওটাকে সিকিউর করলে তো হবে না, প্রত্যেকবার ভ্যালু তো আলাদা প্রত্যেকটা প্রোডাক্টে। দেন G1 কাকে ডিফাইন করছে, 9% অফ হু, সিজিএসটি, সিজিএসটিটা তারপর এসজিএসটি হবে, আমি একবারই করবো কপি করব। তাহলে এতে কোনটা আমার স্টিক হতে হবে, এতে স্টিক হতে হবে শুধু 1, কারণ রো আমার কাছে সেম থাকছে 1, কলম জি থেকে এইচ হবে, আবার এইচ থেকে জি হতে পারে। তাহলে কাজে দুখানা রেফারেন্স চেঞ্জ হলো, একে বললো মিক্স রেফারেন্স, এটাও রিলেটিভ রেফারেন্সের মধ্যে পড়ছে। কপি পেস্ট, বোথ আর সেম, বোথ আর ট্রু। এই ধরনের কপি পেস্ট করার নিয়ম হচ্ছে, সাইডের ঘরে যাব, ডাউন, পেস্ট,